একটা ছোট্ট গ্রামে থাকত ৮ বছরের এক মেয়ে, তিতলি। নাম শুনেই বোঝা যায় সে ছিল চঞ্চল, হাসিখুশি আর খুব কৌতূহলী। বাবা মা তাকে খুব ভালোবাসত, আর গ্রামের সবাই বলতো তিতলি নাকি একদিন খুব বড় কিছু করবে। কিন্তু তিতলির সবচেয়ে পছন্দের জিনিস ছিল তার বাড়ির পেছনের একটা ছোট্ট খালি জায়গা। ওর স্বপ্ন ছিল সেই জায়গাটাকে রঙিন ফুলে আর সবজিতে ভরে ফেলবে। একদিন সে তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি একটা বাগান বানাবো। রোজ সেখানে গিয়ে পানি দেব, আগাছা তুলব আর গাছদের সঙ্গে কথা বলবো। মা হেসে বলল, তুমি যদি প্রতিদিন যত্ন নাও তবে অবশ্যই একটা সুন্দর বাগান হবে। তিতলি খুব উত্তেজিত হয়ে গেল। পরদিন সকালেই সে কিছু পুরনো ডিব্বা, ছোট কোদাল আর বীজ নিয়ে বাগান সাজাতে শুরু করল। প্রথমে সে টমেটো, লাউ, শসা আর কয়েকটা ফুলের বীজ পুঁতল। তারপর রোজ স্কুল থেকে ফিরে সে গিয়ে গাছে পানি দিত, আগাছা তুলত আর কখনো কখনো গানের সুরে গাছেদের সঙ্গে কথা বলত। প্রথম কয়েকদিন কিছুই হয়নি। বন্ধুরা বলতো, তিতলি, তুই এই বীজগুলো থেকে কিছুই পাবি না, এগুলো এত সহজ না। কিন্তু তিতলি হাল ছাড়েনি। সে বিশ্বাস করত যদি মন দিয়ে যত্ন নেওয়া যায় তাহলে গাছ যেমন বড় হয় তেমনি স্বপ্ন পূরণ হয়। একদিন সকালে যখন তিতলি ঘুম থেকে উঠে বাগানে গেল, দেখে ছোট্ট একটা চারা মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে। সে খুশিতে দৌড়ে মায়ের কাছে গিয়ে বলল, মা, গাছটা এসেছে, আমার গাছটা বড় হচ্ছে। মা বলল, দেখেছ, ধৈর্য আর ভালোবাসা থাকলে সব সম্ভব। এরপর একে একে আরও চারা গজালো, ফুল ফুটল, সবজি ধরল। তিতলির ছোট্ট বাগান এখন গ্রামের অন্য বাচ্চাদের কাছেও একটা প্রেরণা হয়ে উঠল। সবাই আসতো তার বাগান দেখতে, আর তিতলি সবাইকে শেখাতো কিভাবে গাছ লাগাতে হয়। একদিন স্কুলে সবুজ গ্রাম প্রতিযোগিতা হলো। তিতলি তার বাগানের ছবি ও অভিজ্ঞতা শেয়ার করল। বিচারকরা অবাক, এত ছোট মেয়ে কিন্তু এত যত্ন নিয়ে একটা বাগান করেছে। তিতলি সেই প্রতিযোগিতায় প্রথম হলো। পুরস্কার পেয়ে সে বলল, আমি শুধু গাছ লাগাইনি, আমি আমার স্বপ্ন বুনেছি। ধৈর্য, ভালোবাসা আর নিয়মিত পরিশ্রম থাকলে সবকিছু সম্ভব। তিতলির গল্প আমাদের শেখায়, ছোট স্বপ্ন যদি মন দিয়ে লালন করা হয় তাহলে একদিন তা বড় হয়ে ওঠে। তোমাদেরও যদি কোনো স্বপ্ন থাকে তাহলে সেটার যত্ন নাও। ঠিক তিতলির মতো স্বপ্ন দেখো, ভালোবাসো আর পরিশ্রম করো, তাহলেই তুমি পারবে।